আব্বা হ্যাঁ এই রান্না কোন তো আমারে দিবা ঈদের দিন এই রান্না তো এইভাবে হইব না, আমাকে তো মুসলমান হিসাবে কুরবানির একটা হক আছে। হ্যাঁ তা কি এটা একটা হক হইলো গরিব দুঃখীর, হ্যাঁ। আর একটা হক হইলো আত্মীয় স্বজন, হ্যাঁ। আর একটা হক হইলো মানে গরিব দুঃখীর জন্য। তা গরিব দুঃখীর যে ভাগটা পাইব, গরিব দুঃখী এমন হ্যাঁ। গরিব মানুষ আছে এই কুরবানি ঈদে আর ওই কুরবানি ঈদে গরুর মাংস খায়। তো এইভাবে ভাগ করে দেওয়ার পরে যেটুক থাকবো পুরাটাই তুই খাইস, তুই পোলা মাত্র আব্বা একটা, তাহলে তুমি হ্যাঁ। ভালো কথা কইছো হ্যাঁ। তাহলে এক ভাগ হইলো গরিব গো, হ্যাঁ এক ভাগ হইলো আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন আর এক ভাগ আমাগো আমাগো। আমাগোটা পুরাটাই তোমার এই দিমু খাইতে তাহলে রাখবে আগে রান্না আমারে দিবা না, এইভাবে ভাগ করে হইব না। তাইলে ভাগ করবো সব মাংস কাটার পরে ভাগ 3 ভাগ হইব, এইভাবে ভাগ করে হইব। আর যে প্রিয় দর্শক, যে ভাই যারা কুরবানি দিবেন, আপনারা যে গরিব দুঃখী মানুষের যে ভাগটা যার যেটুক পাও না এরে দিবেন। যদি না দিতে পারেন তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না, তারা মনে অনেক কষ্ট পাবো যদি আপনারা মাংস না দেন। ওই যে অনেকে আছে ধাক্কা দেয়, নাই নাই অনেক কিছু বলে, কিন্তু এটা আসলে আমাকে করাটা উচিত না। তা আমাকে গরুর মাংসটা যেভাবে ভাগ হইবে, একটা মানুষটা দিতে পারলাম না, যে বাবারে দিলাম না, আমাকে শেষ হয়ে গেছে গা, তুমি আরেক জায়গায় যাও। এভাবে ভালো ব্যবহার করতে হইব। আর গরিব মানুষের লোকে ভালো ব্যবহার করলে আল্লাহ পাক খুশি থাকে। তো অতএব কুরবানিটা কিন্তু আমাকে ফরজ, খাওয়াটা ফরজ না, কুরবানিটা ফরজ। কিন্তু কুরবানিটা দিতে পারলে এটা হলো আল্লাহ পাক খুশি, আল্লাহর নামে দিব, গরিব মানুষেরা যে খাইতে পারে। এখন কি তোমার কথা শেষ হইছে? হ্যাঁ। তাহলে লাও ওই গেটে বলে ওই ছোট একটা খাসি আছে ওইটা দেখি গা, খাসি না দুম্বা? ওই একটা হইলি চলো হ্যাঁ দুম্বা কিনে দিব। চলো আটো আটো আচ্ছা ঠিক আছে। আরে আটো আচ্ছা